কান্দিয়ে না কোনো সমস্যা এত ডর ঢুকে এমনি হাতে গরম 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 কেন গরম বিষয়টা আমাদের করিমুল্লাহ উচ্চ বিদ্যালয়ে আব্দুল আজিম ছাত্রটি ক্লাস 7-এর 7ম শ্রেণীতে পড়ে। সে অতিরিক্ত গরমের কারণে ঘুরে পড়ার পরে আমাদেরকে অবহিত করার পরে আমরা প্রাথমিকভাবে এনে প্রাথমিক যে চিকিৎসাগুলি সেগুলো প্রদান করি। যখন তারপরেও পরবর্তীতে উন্নতি দেখা যাচ্ছে না, আমরা গ্রাম্য ডাক্তার ডক্টর ইকবালকে আনার পরে উনি অবস্থা দেখে উন্নত চিকিৎসার জন্য উনি দাগনদিয়া সদর হাসপাতালে আমাদেরকে প্রেরণ করে। আনার পরে এখানে ডাক্তার ওকে দেখে শুনে পরে হিটাস্ট্রোক হিসাবে ডিক্লারেশন করে ভর্তি হয়েছে। তীব্র গরম এবং তাপদাহে সমস্যাটা সৃষ্টি হয়েছে। আজকে তো ধরেন আমরা মর্নিং ক্লাসে নিয়েছি 8টা থেকে 12:30 পর্যন্ত ক্লাস টাইম, কিন্তু সে যখন ঘুরে পড়ছে তখন বরাবর সময় বেলা 11, অর্থাৎ 11টার সময় তখন এখন মাত্র রোদ উঠার কথা 10টা বা 9টা, এর মধ্যেই এত তীব্র তাপদাহ, তাহলে এবার পরিশেষের অবস্থাটা কি হবে? এই হচ্ছে প্রত্যেকটি বাচ্চারই একেবারে জরাজীর্ণ অবস্থা হয়ে গেছে। প্রথমে ওর যেন চোখ বন্ধ হয়েছে। আমি বলছিলাম ওর কি হয়েছে, ও বলে কি আমার কিচ্ছু হয় না, আমার শাড়ি দিবার পর ওর যেন মাথা চক্কা দিয়ে পড়ে যেতে লাগছিল। তারপরে আমি শার্ট ধরছি, শার্ট ধরার পর যেন বার বেশি গেছে, এমনি করে এইভাবে ধরতেন যে ও পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে বলছিলাম আমার মাথাটা আগে ফেটে গেছে। এবার ধরে বলে গিয়ে না তোর মাথা ফাটানি, তারপর বলছে দিয়ে আমার ঠ্যাংলা ভেঙে গেছে। এবার এখন দাঁড়া বলছিল ভাড়া থেকে পড়ে যাবার পর এবারে আমরা আলগা নিয়ে ভ্যান্সি নিয়ে শোয়াই পর দাঁত মতো কিছু পেয়েছে। তারপর পানি দিবার পরে একটু দিবার পরে এবার ইয়ারে ম্যাচে নিয়ে গেছে। আমি তো 1 মিনিটে দেরি করি না, আমি তো 1 মিনিটে